বাংলাদেশের উপর দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে দ্রুত গতির ইন্টারনেট সরবরাহের সংযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এই সিদ্ধান্তটি ভারতের উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এর মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে ইন্টারনেট সংকট সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত দেখুন রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ডকে কেন্দ্র করে মেঘা প্রকল্প বাস্তবায়ন করছে ভারত সরকার। এই প্রকল্পে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ওই সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 2021 সালে প্রথমবারের মতো সমুদ্রের তলদেশ দিয়ে আসা কেবল বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়। পরিকল্পনা ছিল বাংলাদেশের ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে আরও একটি সংযোগ ত্রিপুরা হয়ে সেভেন সিস্টার্স অঞ্চলে পৌঁছে দেওয়া হবে, কিন্তু বিটিআরসি ওই পরিকল্পনা থেকে সরে আসায় ভারতের তথ্য প্রযুক্তি মহলে বিষয়টি আলোচিত হচ্ছে। তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংযোগ না পেলেও উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি খাতের বড় কোনো ক্ষতি হবে না। এই সংযোগটি ছিল কেবল একটি বিকল্প। পশ্চিমবঙ্গের দীঘাতে নতুন সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে, যা থেকে দ্রুত গতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু বিবিসি বাংলাকে জানান, বাংলাদেশ থেকে সংযোগ না পেলেও পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্বাঞ্চলের খুব সহজে ইন্টারনেট পৌঁছে যাবে। বর্তমানে বিদ্যমান সংযোগের পাশাপাশি ভবিষ্যতের জন্য নিজস্ব পরিকল্পনা আগেই নেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, উত্তর পূর্ব ভারতের রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি টাটা গোষ্ঠীর মতো বড় প্রতিষ্ঠানগুলো সেখানে ব্যাপক বিনিয়োগ করছে। ব্যান্ডউইথের চাহিদা বাড়লেও তা পূরণের সক্ষমতা তাদের রয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ট্রানজিট সংযোগ বন্ধ হলেও সেভেন সিস্টার্স তথ্য প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। ভারতের নিজস্ব অবকাঠামো ও বিকল্প সংযোগ ব্যবস্থা ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।